খাল, বিল, নদী, পুকুরের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা প্রতিদিনের। এমন অনাকাঙ্ক্ষিত প্রাণহানি প্রতিরোধে পূর্ব প্রস্তুতির সতর্কতা বা জনসচেতনতা নেই সেভাবে। বিশেষজ্ঞরা বলছেন, পানিতে ডুবে মৃত্যুর ঘটনা উদ্বেগজনক। এজন্য শিশুদের সাঁতার শেখানো, অভিভাবকদের সতর্কতা সহ গ্রামাঞ্চলে ব্যাপক জনসচেতনতা প্রয়োজন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এ নিয়ে আরো জানাতে কুড়িগ্রাম ও সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি কুড়িগ্রামে, সেখান থেকে জানাবেন সহকর্মী আব্দুল খালেক। আব্দুল খালেক, আমরা যেমনটি দেখছি যে কুড়িগ্রামেই গত জুন মাসে 7 জনের মৃত্যু হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঠেকাতে কোনো পদক্ষেপ কি দেখছেন? সময় কিন্তু আমরা দেখতে পাই যে শিশু এবং নারীরা এই পরিস্থিতির শিকার হন এবং 16টি নদী এবং বিস্তীর্ণ এলাকা যেহেতু প্লাবিত হয়, কাজে এখানে প্রাণহানির ঘটনাও বেশি এবং প্রতি বছর এখানে 40 থেকে 50 জন মানুষ কিন্তু এই বন্যার পানিতে বা পুকুরের পানিতে ডুবে মারা যায় এবং এই বছরও কিন্তু 13 জনের মৃত্যু হয়েছে এবং একটি ঘটনায় 7 জনের মৃত্যুর ঘটনা, যেটা আপনি বলছিলেন, তিস্তা নদীতে নৌকা ডুবেছে এবং সেখানে 5টি শিশু রয়েছে। জনসচেতনতার বিষয়টি আমরা কিন্তু তেমন লক্ষ্য করি না। বিশেষ করে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে লিফলেট বিতরণ বা মাইকিং বা এই ধরনের কোনো প্রচারণা আমরা দেখি না এবং আমরা বেশ কিছু লোকের সাথে কথা বলেছি, তারাও জানিয়েছেন যে এই ধরনের কোনো প্রচারণা তাদের এলাকায় কখনো ছিল না। তবে যখন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তখনই প্রশাসনের উদ্যোগে ওই এলাকায় জনপ্রতিনিধি নিয়ে প্রচারণা চালানোর কথা বলা হলো। বাস্তবে কিন্তু আমরা এই ধরনের কোনো পরিস্থিতি দেখি না। আর সাঁতার শেখার যে বিষয়টি বলছিলেন, এখানে কিন্তু সাঁতার শেখার কোনো ব্যবস্থা নেই। ফলে এখানে কিন্তু বিপুল সংখ্যক শিশু তারা কিন্তু সাঁতার জানে না এবং যখন বাড়ির পাশে পানি আছে, পুকুর বা ডোবা, তখন কিন্তু তারা এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হন। এই পরিস্থিতি নিরসনকল্পে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মাঝে মাঝে বলা হয় যে বাচ্চাদের পায়ে ঘুঙুর পরিয়ে বা অন্যান্য কোনো কৌশল অবলম্বন করে তারা যেন পানির কাছে না যায় বা গেলেও যেন তারা অভিভাবকরা বুঝতে পারে, সেই বিষয়টি তারা নিশ্চিত করার কথা বলেন। কিন্তু বাস্তবে কিন্তু আমরা এই ধরনের কোনো কর্মসূচি। জি খালেক, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি সুনামগঞ্জে, সেখান থেকে জানাবেন সহকর্মী জাকির হোসেন। জাকির, আমরা যেমনটি কুড়িগ্রামের তথ্য শুনছিলাম, পরিসংখ্যান যেমনটি বলছে যে সুনামগঞ্জেও হাওড়াঞ্চলে গত 6 মাসে 17 জনের মৃত্যু হয়েছে। স্থানীয়দের মধ্যে এই বিষয়ে কি কোনো সচেতনতার উদ্যোগ নেওয়া হচ্ছে? এছাড়া প্রশাসনিকভাবে কি কোনো উদ্যোগ দেখছেন? দেখুন, আপনাকে একটু প্রথমেই বলি, 7টি হাওর অধ্যুষিত জেলা, হাওর অধ্যুষিত জেলার মধ্যে সুনামগঞ্জ হচ্ছে সবচেয়ে বৃহৎ হাওর এলাকা। তো বৃহৎ হাওর এলাকা হলো জেলা প্রশাসন বা বেসরকারি উদ্যোগ বা কোনো ধরনের এই যে পানিতে ডুবিতে শিশু মৃত্যু করছে, অভিভাবকদের সচেতন করার লক্ষ্যে কোনো ধরনের উদ্যোগ আমরা এখন পর্যন্ত দেখছি না। যার ফলে বিশেষ করে হাওর অধ্যুষিত এলাকার মানুষ কিন্তু একটু স্বাভাবিকভাবে একটু অসচেতন, যেহেতু তারা একটু নিম্নআয়ের মানুষ, তারা কিন্তু তাদের পরিবার পরিজনের সবাই কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকে সারাদিনই। হাওর এলাকার বিশেষ করে নারীরা যখন কাজে ব্যস্ত থাকে, নারীর পাশাপাশি পুরুষরাও কিন্তু কাজে ব্যস্ত থাকে, তখন আসলে তাদের যে শিশু বাচ্চাদের প্রতি খুব একটা যত্নশীল হয় বা খেয়াল রাখা খুব একটা হয় না। যার ফলে তাদেরকে যে সচেতন করবে এরকম আসলে কোনো প্রকার উদ্যোগ স্বাস্থ্য বিভাগই বলেন আর জেলা প্রশাসনই বলেন বা ফায়ার সার্ভিসে সব কোনোভাবেই আসলে আমরা এখন পর্যন্ত কোনো দৃশ্যমান কোনো উদ্যোগ দেখিনি। যার ফলে আমরা সুনামগঞ্জে প্রতি বছরই বলা যায় আসলে শিশু মৃত্যুটাই সবচেয়ে বেশি, পানিতে ডুবে শিশু মৃত্যুই সবচেয়ে বেশি। আমি যদি গত 2 সপ্তাহের কথা বলি, গত 2 সপ্তাহে সুনামগঞ্জে 11 জন নারী শিশু সহ 11 জন মারা গেছে। আমরা গত পরশু দিনের কথা যদি বলি, পরশু দিন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় 2 জন কিন্তু প্রাপ্তবয়স্ক নারী পানিতে ডুবে মারা গেছে। অর্থাৎ ঢলের পানি যখন এসেছিল বাড়ির সামনে ছোট হাওরে, প্রথমে তার শাশুড়ি পানিতে ডুবে যায়, তারপরে তার পুত্রবধূ শাশুড়িকে বাঁচাতে গিয়ে 2 জনই কিন্তু স্রোতের কবলে পরে মারা যায়। এরকম আসলে বছরে অন্ততপক্ষে আমরা 3-4টা ঘটনা দেখি যে একই পরিবারের 3 থেকে 4 জনও পর্যন্ত মারা যায়। নৌকা ডুবির ঘটনাও কিন্তু সুনামগঞ্জে সবচেয়ে বেশি হয়ে থাকে, কিন্তু সচেতনতামূলক কোনো কার্যক্রম আমরা এখন পর্যন্ত দেখিনি। আমরা জেলা প্রশাসনের এক কর্মকর্তার সাথে গতকালকে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেমনটা বলছেন যে তারা আসলে চেষ্টা করছেন স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে তাদেরকে সচেতন করার, কিন্তু আসলে তারা শুধু কাগজে কলমেই যতটুকু দেখানো যায়, আসলে যেমন দুর্যোগ প্রশমন দিবসেও কিন্তু দেখি আমরা এইসব নিয়ে আলোচনা হয়, কিন্তু আসলে বাস্তবর্তে সেই সব কার্যক্রম আমরা আসলে দেখিনি। তো আমরা বলতে পারি হাওর এলাকায় সচেতনতা বৃদ্ধির জন্য সরকারি উদ্যোগ খুব বেশি জরুরি। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের পানিতে ডুবে মৃত্যুর ঘটনার সর্বশেষ খবর।
পানিতে ডুবে মৃত্যু নিয়ে কুড়িগ্রাম এবং সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।